চোরে চোরে মাস্তুতো ভাই নয়, বাবা ছেলের চুরিতে তোলপাড় রাজ্য রাজনীতি। বাবা মাছ চোর আর ছেলে নদী চোর। কেলেঙ্কারি কাণ্ড ভাঙড়ের মৌখালীতে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে শওকত দা মাছ চোর গান ভাইরাল হয়েছে। তার কয়েকদিন পরই সামনে এলো শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার কীর্তি। অভিযোগ, মাতলা নদীর চরের মজে যাওয়া অংশে ফিশারি দখল করে ক্যাফেটেরিয়া তৈরি করেছেন ইমরান। চারদিকে লোহার গ্রিল, পর্যটকদের জন্য কটেজ, 10 একর জমিতে তৈরি হয়েছে আলিশান অরণ্যের কূলে ক্যাফে। ভোটের আগে ভাঙড়ের বামুনিয়ায় বিস্ফোরণে শওকত মোল্লার বাড়িতে যায় এনআইএ। শওকতকে বাড়িতে না পেয়ে তারা হানা দেয় ইমরানের অরণ্যকুল ক্যাফেটেরিয়ায়। মাতলার চরে ইমরানের নদী কেলেঙ্কারিতে একরকম চোখ ছানা বড়া জাতীয় তদন্ত কমিশনের অফিসারদের। ক্যানিং পূর্ব এবং পশ্চিম এই দুই কেন্দ্রের মানুষের যোগাযোগের সুবিধার অর্থে তৈরি করা হয়েছিল ক্যানিংয়ের মাতলা ব্রিজ। অর্থাৎ যে মাতলা ব্রিজটা মূলত মৌখালী ব্রিজ নামেই পরিচিত। এই মৌখালী ব্রিজের পাশে গড়ে উঠেছে একের পর এক অবৈধ ক্যাফে, যে ক্যাফেগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো অরণ্যকুলে। এবং এই অরণ্যকুলের ক্যাফেকে কেন্দ্র করেই ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক জটিলতা এবং রাজনৈতিক চর্চা। যে কয়েক বিঘা জমি, অর্থাৎ প্রায় 15 থেকে 20 বিঘা জলা জমি ভরাট করে এই ক্যাফে তৈরি করা হয়েছে, সেই ক্যাফের কাগজপত্র নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের কাছে উপস্থিত হতে জানানো হয়েছে ক্যাফের মালিকদেরকে। আগামী 18 তারিখ যদি তারা উপস্থিত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে। শুধু এই অরণ্যকুলে নয়, এখানে একের পর এক ক্যাফে তৈরি করা হয়েছে এবং গজিয়ে উঠেছে বেশ কিছু পাকা বিল্ডিং। মূলত জলাজমি ভরাট করে এগুলো তৈরি করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ প্রশাসনের তরফে। দেবব্রত মণ্ডল, সংবাদ প্রতিদিন .in ক্যানিং। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।